ওমেল। ওমেল এই প্রোডাক্টটা সারা পৃথিবীতে জনপ্রিয় হতে চলেছে। জনপ্রিয়তার সবার শীর্ষে থাকবে। এখন যেমন জিমেল প্রত্যেকটা মানুষের সাথে কি যুক্ত হয়ে গেছে। যার একটা স্মার্টফোন আছে তার মোবাইলে কি জিমেল রয়েছে। জিমেল ছাড়া মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কি অচল। আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনার ইউটিউবে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে কি আপনার জিমেল লাগবে। আপনার সর্বপ্রথম যদি আপনি একটা ফোন কিনেন বাজার থেকে, আপনার মোবাইলে আপনি যদি ইউটিউব চালাতে যান, ফেসবুক চালাতে যান, আপনি কিন্তু চালাতে পারবেন না। আপনাকে জিমেল অবশ্যই বাধ্যতামূলক লাগবে। তো জিমেল কিন্তু জনপ্রিয়তার শীর্ষে এখন। জিমেল কিন্তু এখন কি আমাদের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। জনপ্রিয়তার শীর্ষে। তাকে টেক্কা দেওয়ার মতো কোনো কোম্পানি এখন নেই। তো তাকে টেক্কা দিবে। এখন জিমেলের যে জনপ্রিয়তা তার থেকেও সবার শীর্ষে চলে যাবে ওমেল, অনপ্যাসিভেল সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টেকনোলজির সফটওয়্যার। ওমেল জনপ্রিয়তার শীর্ষে যাবে। জিমেল যেহেতু এখন আছে, অনপ্যাসিভ মার্কেটে যখন আসবে, ওমেলটা যখন ক্লিয়ার করবে, জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ তখন ওমেল ব্যবহার করবে। এখন আপনার মনে খটকা লাগতে পারে, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ জিমেল বাদ দিয়ে ওমেল কেন ব্যবহার করবে? মানুষ জিমেল বাদ দিয়ে কেন ওমেল ব্যবহার করবে? অনেকেই প্রশ্ন করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। মানুষ জিমেল বাদ দিয়ে কেন ওমেল ব্যবহার করতে যাচ্ছে? অনপ্যাসিভ ওমেল বিনামূল্যে নিবন্ধন। এখানে আপনাকে কোনো প্রকারের টাকা লাগবে না। আপনি জিমেল যেমন বিনামূল্যে নিবন্ধন করতে পারেন, ওমেলটাকেও বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। তো একটি নতুন ওমেল ঠিকানা পেতে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ওমেলটা কেমন হবে। জিমেলের তো নির্দিষ্ট একটা রয়েছে, আপনার নাম থাকার পরে @omail.com থাকে। তো আমাদের অনপ্যাসিভের থাকবে, আপনার নাম বসালেন @omail.ai, কম থাকবে না, সেখানে থাকবে .ai, কারণ এটা এআই টেকনোলজির একটা কি সফটওয়্যার। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে অনপ্যাসিভ এর একটি ব্যক্তিগত ব্যবসায়িক কি ইমেল টুল। এটা অনপ্যাসিভের একটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন? তো এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনটা কি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কীভাবে ছড়িয়ে পড়বে সেটা একটু দেখুন। একটি নতুন ওমেল ঠিকানা পান। অনপ্যাসিভের সার্বজনীন ওয়েবমেল পরিষেবা ওমেল। এটা কি পরিষেবা? ওয়েবমেল পরিষেবা, যার নাম হচ্ছে ওমেল। এর একটি অত্যার্য চেহারা রয়েছে এবং এটি ব্যবসায়িক ব্যবহারের জন্য উপযুক্ত। এতে একাধিক ইমেল অ্যাকাউন্ট, স্মার্ট পুশ সতর্কতা, বিভিন্ন প্রদানকারীর থেকে সীমাহীন সংখ্যক ইমেল অ্যাকাউন্ট এবং গ্রুপ ইমেল সমর্থন করে। এখানে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে দেখুন। এখানে আপনি সর্বজনীন কি ওয়েবমেল পরিষেবাটা পাবেন। সব সময় আপনি মেল কি করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন, বুঝতে পারছেন? এটা আপনার কি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য এটা উপযুক্ত। ব্যবসায়িক ক্ষেত্রে বলতে আপনি এটার মাধ্যমে কি আপনার নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে না, নাম থাকে না, যেমন বিভিন্ন কম্পিউটারের দোকানে যাচ্ছেন, ঠিকানা দেওয়া থাকে যে অমুক @gmail.com, এরকম আপনারও জিমেল কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও আপনি ওটা ব্যবহার করতে পারেন।
আপনাকে ওটার মাধ্যমে মানুষ খুঁজে পেতে পারে, আপনাকে মেল করতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারে। তো এখানে অনেকগুলো থাকছে কি স্মার্ট পুশ সতর্কতা, বিভিন্ন প্রদানকারী থেকে সীমাহীন সংখ্যক ইমেল অ্যাকাউন্ট এবং গ্রুপ ইমেল সমর্থন করে। এক কথা এখানে আপনি সীমাহীন অ্যাকাউন্ট করতে পারবেন, অসংখ্য অ্যাকাউন্ট করতে পারবেন, এখানে এটার কোনো সমস্যা নেই, অসংখ্য অ্যাকাউন্ট এখানে করা যাবে, বুঝতে পারছেন। তারপর দেখুন ওমেলে স্লাইড অপারেশন, মেনু অপারেশন বার এবং বোতাম, রং, থিম, ভিজুয়াল এবং প্রযুক্তিগত কাস্টমাইজেশনের বিস্তৃত পরিসর রয়েছে। তো এখানে আপনি আপনার ওমেলে অনেক ধরনের কিছু বৈশিষ্ট্য পাবেন, যেগুলোর কি আপনি বিভিন্নভাবে সেটাকে কাজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ওখানে অনেকগুলো টুলস কি থাকবে, সেগুলো কাজ করতে পারবেন। তো প্রযুক্তি কাস্টমাইজেশনের বিস্তৃতি পরিসর রয়েছে। একটি পরবর্তী প্রজন্মের ইমেল টুল এবং ব্যবসার জন্য সেরা ওয়েবমেল পরিষেবা হিসেবে এটি আপনার দলের জন্য শক্তিশালী বৈশিষ্ট্যগুলো অফার করে। এক কথায় আমাদের যে ওমেল প্রোডাক্টটা রয়েছে, আমি বলবো জিমেলের থেকে 99.99% কি ভালো হবে, এটার গুণগত মান ভালো হবে, এটার সেবাটা ভালো হবে, কারণ এটা নতুন একটা টেকনোলজির সফটওয়্যার। এবং এখানে আরও কিছু রয়েছে দেখুন, সামঞ্জস্যপূর্ণ আপটাইম সহ ওমেলের ডেটা সেন্টারে রয়েছে শীর্ষস্থানীয় নিরাপত্তা এবং পর্যবেক্ষণ। অনেকের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের ডেটা চুরি হয়ে যায়। তো এখানে অনপ্যাসিভ সর্বক্ষণ কি আপনার সর্বোচ্চ যে নিরাপত্তা আপনার ডেটার, সেটা কি অনপ্যাসিভ দেবে। তো ওমেলের ডোমেন ভিত্তিক ইমেলটিকে একটি সমন্বিত ক্যালেন্ডার রয়েছে, যা ইভেন্টগুলোকে দ্রুত রিফ্রেশ করা বা সিল্ক করে। তো এখানে আপনি নির্দিষ্ট টাইম সেটেও মেল পাঠাতে পারবেন, যে এখানে নির্দিষ্ট ইভেন্ট ক্যালেন্ডার থাকবে, ক্যালেন্ডার অনুযায়ী সাজেও আপনি কি মেল সেন্ড করতে পারবেন, বুঝতে পারছেন। বিভিন্ন ইভেন্টের জন্য আপনি কি মেল সেন্ড করতে পারবেন, এই ধরনের কিছু থাকবে। ইভেন্টগুলো নির্ধারণ, অতুলনীয় স্বাচ্ছন্দ্যের সাথে ইভেন্টগুলো নির্ধারণ করুন। এক কথায় ওখানে অনেক ইভেন্ট থাকবে, ইভেন্টগুলো আপনি কি নির্ধারণ করতে পারবেন। আপনার পরিচিতদের আমন্ত্রণ জানান, আপনার যত পরিচিত ব্যক্তি থাকবে তাদেরকে সেখানে কি মেলের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারবেন। অনুস্মারক তৈরি করুন, এক কথায় নিমন্ত্রণ পত্র, আমন্ত্রণ পত্র এগুলো তৈরি করতে পারেন এবং আমন্ত্রণ জানাতে পারেন। ওকে, আপনি এখন কেবল একটি ক্যালেন্ডার সেট করে আপনার দৈনিক সাপ্তাহিক রুটিন তৈরি করার সময় আদর্শ ব্যালেন্স আবিষ্কার করতে পারেন। তো আপনি এখানে দৈনিক বা সাপ্তাহিক একটা কি ক্যালেন্ডার তৈরি করতে পারেন, এখানে সে ধরনের একটা সিস্টেম করা যাবে, রুটিন তৈরি করা যাবে। তো অনপ্যাসিভ একটি শক্তিশালী সাংগঠনিক সরঞ্জাম হিসেবে পরিবেশন করার জন্য ইমেল প্ল্যাটফর্ম ওমেল তৈরি করেছে। প্ল্যাটফর্মটি মানুষের সাথে যোগাযোগ করা সহজ, নিরাপদ করে তোলে। ওমেলের বৈশিষ্ট্যগুলোর কারণে ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যবহারের জন্য সর্বোত্তম ইমেল প্ল্যাটফর্ম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ওমেল বুদ্ধিমান বৈশিষ্ট্য, সীমাহীন সঞ্চয় স্থান, অনলাইন অফলাইন ক্যালেন্ডারে একীকরণ, বিভিন্ন ডিভাইস জুড়ে ইমেলের সিনক্রোনাইজেশনের এবং অবিশ্বাস্যভাবে সহজবোধ্য যোগাযোগ ব্যবস্থা সহ প্রতিটি ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায়। ওমেলের ব্যবহারকারী তাদের পছন্দ অনুযায়ী তাদের ইমেল ক্লায়েন্টকে ব্যক্তিগতকৃত করতে পারে এবং বিভিন্ন ডিভাইসের জন্য বিজ্ঞপ্তিও চালু করতে পারে। এক কথায় বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি অনেক কিছু থাকে না, সেগুলোকে চালু করতে পারবে। এটা ব্যবসার জন্য কি বিপ্লবী এবং সর্বোত্তম ইমেল প্ল্যাটফর্মের লক্ষ্য হলো জীবনের সকল স্তরে ব্যবহার করে বিস্তৃত বৈশিষ্ট্য সুবিধার সাথে সম্ভাব্য সর্বোত্তম অভিজ্ঞতা প্রদান করা। প্ল্যাটফর্মটি ক্রমাগত উন্নতি করে পুঙ্খানুপুঙ্খানুভাবে অপটিমাইজেশন করা এবং অতুলনীয় পরিষেবা অফার করে। ওমেল অনপ্যাসিভ পণ্যের প্রধান বৈশিষ্ট্য হলো ওমেল হচ্ছে একাধিক বৈশিষ্ট্য একটি শক্তিশালী ইমেল পরিষেবা বা ইমেল পাঠানো এবং গ্রহণ করা এবং পরিচিতি পরিচালনা করার সুবিধা বাড়াতে পারে। ছোট ব্যবসার জন্য আপনার ইমেল প্ল্যাটফর্ম হলো একটি সুবিধাজনক, সহজে ব্যবহারযোগ্য সমাধান যা আপনার ইমেল পাঠানোর চাহিদা মেটাতে পারে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন যে মূল বিষয়টা আপনাকে তুলে ধরবো, মূল কথাটা যেটা বলবো সেটা হচ্ছে
অনেকেই এই সমস্যাটা ফেস করেন। আপনার কোনো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, চাকরি করে, তো একটা বিভিন্ন ধরনের ভিডিও আপনি তাকে সেন্ড করতে চান জিমেলের মাধ্যমে। হাইস্ট 200 কেবি এমবি না, 200 কেবির একটা ভিডিও আপনি তাকে মেল করতে পারেন না, অসুবিধায় পড়েন যে ভিডিওটা কিভাবে পাঠাবেন। তো অনপ্যাসিভে ওমেলে আপনি যদি 1 জিবির একটা ভিডিও থাকে, আপনি সেটা সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, অনায়াসে চলে যাবে। বুঝতে পারছেন কী ধরনের সুবিধা? মনে করেন 1 জিবির একটা ভিডিও রয়েছে, 30 মিনিটের একটা ভিডিও রয়েছে, যে ধরনের ভিডিও আপনি জিমেলে সেন্ড করতে পারছেন না। জিমেলে শুধু 200 কেবির ভিডিও সেন্ড করা যায় না, কোনো সময় আনসেন্ড দেখায়, কিন্তু আমাদের ওমেলে আপনি অনায়াসে 30, 40 মিনিট, 50 মিনিট, 1 জিবি 2 জিবি পর্যন্ত আপনি কি ভিডিও সেন্ড করতে পারবেন, এবং ভিডিওটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এই সুবিধাগুলো অনপ্যাসিভ আপনারা পাবেন, আর এগুলোর জন্য অনপ্যাসিভের ওমেল প্রোডাক্টটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তো অনপ্যাসিভ ভাইরাল তো হবেই, তার সাথে সাথে অনপ্যাসিভের সফটওয়্যারগুলো ভাইরাল হবে এবং আমরা ফাউন্ডারও ভাইরাল হব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার কথাগুলো হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন, এবং লেখাগুলো পড়েও হয়তো আবার আপনারা একটু হলেও কি অনুধাবন করতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি।